একটা গ্রামে এলাম। গ্রামটার চারিপাশে দেখো কতটাই সুন্দর, সবুজে ঘেরা। চারিপাশে সবুজ গাছপালা দিয়ে রাস্তার ধারটা এতটাই সুন্দর করে সাজিয়ে তুলেছে যে বলার কথা না। আর তার মাঝখান দিয়ে সূর্যের আলোটা মানে গাছের ফাঁক থেকে মানে এটা হাসি দিচ্ছে, মিষ্টি একটা সূর্যের আলোটা গায়ে পড়ছে, কি ভালো লাগছে। তারপরে একটা বাগান দেখলাম, লাউ বাগান। লাউ বাগানটাও অনেকটা বড়, পাঁচিল দিয়ে ঘেরা জায়গাটা, লাউ বাগানটা। তারপরে আমরা আবার একটা ইটের ভাটা দেখলাম। ইটের চুল্লিটা দেখো কত সুন্দর রয়েছে, আর তার চারিপাশে পরিবেশটা দেখো এতটাই সুন্দর যে বলার কথা না। পুরো পরিবেশটা পুরো সবুজে ঢাকা, পুরো সবুজ দিয়ে মোড়া যেন একদম, এতটা সুন্দর রাস্তা। তার মাঝখান থেকে আমরা বেরিয়ে গেলাম, একটু ভিডিও করে নিলাম স্লোলি। ভিডিওটা করতে ভালোই লাগছিলো, দাঁড়িয়ে অনেকটা টাইম স্পেন্ড করতে ভালো লাগলো। তারপর আমরা বেরিয়ে গেলাম গাড়ি নিয়ে। আমরা যাবো অ্যাকচুয়ালি ক্যানিংয়ে, তো তাই জন্য বেরিয়ে গেলাম। এই বট গাছটা দেখো পুরো ধান ক্ষেতের মাঝখানে। তারপরে বাগানগুলো সুন্দর, মানে চারিপাশে শুধু ধান, জলাশয় ভর্তি, মানে পরিবেশটা একটা অসুন্দর রূপ নিয়েছে পরিবেশটা, মানে আলাদা। সূর্যের আলোটা দেখো না, এতটাই মিষ্টি যে বলার কথা না মেঘের মাঝখান থেকে। তারপরে রাস্তার মাঝখানে আমাদের কিছু গরু ঘিরে ধরলো। দেখো গরুগুলো রাস্তার মাঝখানে কেমন করে দাঁড়িয়ে রয়েছে, সরছেই না, এত হর্ন দিচ্ছি সরছে না। তারপরে আস্তে আস্তে তাদের সরিয়ে তাদের মাঝখান থেকেই আমরা বেরিয়ে গেলাম গাড়ি নিয়ে। তারপরে আস্তে আস্তে আবার বেরিয়ে গেলাম। দেখো চারিপাশটা সূর্যের আলোটা দেখো কি সুন্দর লাগছে, মানে ঝিলমিলিয়ে যাচ্ছে যেন আওয়াজটা, এত সুন্দর মানে আলোটা। এই দেখো একটা মাঠে এসে দেখলাম বক ভর্তি, তো দাঁড়িয়ে গেলাম ওখানে গাড়ি নিয়ে। বকটা দেখো, বকগুলো একদম গিজিজ করছে ওখানে, বক গরু চারিপাশে একটা মানে আমরা গ্রামের রাস্তার থেকে এবারে মেন রোডে উঠে গেলাম ক্যানিং যাওয়ার জন্য। চলো ক্যানিংয়ে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। ক্যানিংয়ের মধ্যে আমরা ঢুকে গেলাম। দেখো ক্যানিংয়ের জ্যাম, বুঝতেই পারছো যে আমরা ক্যানিংয়ের মধ্যে ঢুকে গেছি। এতটাই জ্যাম চারিপাশে বলার কথা না। তারপরে আমরা এই বাজার কলকাতা আছে ক্যানিংয়ে, দেখো খাদিমস আছে, অনেক কিছু আছে ক্যানিংয়ে। তুমি যদি ক্যানিং থেকে দেখো কেউ ভিডিওটা, তাহলে জানবে ক্যানিংয়ে অনেক কিছুই আছে। প্লাস আমরা ক্যানিং নদীর দিকে এগিয়ে যাবো এবারে। ক্যানিং ব্রিজের দিকে চলে এলাম আস্তে আস্তে। এই লেখা রয়েছে ক্যানিং ব্রিজের উপরে উঠবো আমরা কিছুক্ষণের মধ্যে। ওঠার পরে এই দেখো ব্রিজে উঠে গেলাম। ওঠার পরে ক্যানিং নদীটা দেখো কতটা সুন্দর লাগছে। দেখো এখন ভাটা পড়ে গেছে, ওই জন্য জল অনেক কম। দুপুরের দিকে জল অনেকটাই বেশি থাকে, এখন পুরো শুকিয়ে এসছে, তাই জন্য জল কম লাগছে। একদিন দুপুরবেলা তোমাদেরকে নিয়ে যাব ক্যানিং নদীটা দেখানোর জন্য, দেখো সবাই, খুব ভালো লাগবে দেখতে। এই যে ক্যানিং ব্রিজ, ক্যানিং এর ব্রিজটা দেখো, ভালো। ক্যানিংয়ের ব্রিজটা খুবই সুন্দর। অনেকদিন পর আমি ক্যানিংয়ে গেলাম। এদিকে ক্যানিংয়ের নদী দেখো, নদীটা পুরো শুকিয়ে গেছে বলে জলটা মনে হচ্ছে না জল নেই, কিন্তু জল আছে অল্প। দেখো ওয়েদারটা দেখো কি সুন্দর, মানে একটা আলাদা সুন্দর লাগছে, মানে সন্ধ্যের ওয়েদারটাও দেখো কত সুন্দর পরিবেশ। দেখো কালো মেঘে ঢাকা। এটা দিয়ে ট্রেনের ব্রিজ হচ্ছে, মানে রেল ব্রিজ। তারপরে অনেক খাবারের দোকান আছে এখানে, বড় রেস্টুরেন্ট আছে, অনেক কিছুই আছে। তোমরা পারলে এসো একদিন ক্যানিংয়ে, এসে দেখে যেও, খুব ভালো ভালো জিনিস আছে। আসার পথে এই মন্দিরটা দেখলাম, মন্দিরটা কি সুন্দর লাগছে, লাইটটা পড়ছে অন্ধকারের মধ্যে, খুব সুন্দর লাগছে মন্দিরটা। চলো এবার রাস্তায় উঠে গেলাম বাড়ি আসার জন্যে। ফের তোমাদের সাথে আবার পরে একদিন ক্যানিংয়ে দেখা হবে।